আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার আমাদের প্রথমে এটা হচ্ছে মেট্রো রেল চালু করা। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন এখানে, আমাদের সচিব মহোদয় আছেন। তো এইটার এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা জানেন যে ওখানে কিছু স্টাফ অসন্তোষ আছে আছে সেটার জন্য। তো সেটার জন্য আমাদের এটা একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুয়াম ছিল, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডের কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল। তো সেটা আমরা আজকে করে দিয়েছি এবং এটা আজকে জিও ইস্যু হয়ে যাবে। আজকে জিও ইস্যু হয়ে যাবে। বোর্ড রিকনস্ট্রাকশন, ওই যে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি নিচেই ছিলেন। তো আমরা সেটা আজকেই দিয়ে দিয়েছি সকালবেলা, এবং এটা আজকে জিও হয়ে যাবে এবং তারা আগামীকালকে এটাতে বসবেন। আগামীকাল এই বোর্ডের মিটিং হবে। আমি ওই যে আমাদের ম্যানেজার সাহেব আছেন, আমাদের প্রাক্তন সড়ক সচিব, তো উনি আছেন। তো উনি কালকে মিটিং করবেন এবং সেক্রেটারি সাহেব এটা চেয়ারম্যান। তো ওনারা এটা করে এরকম আছে। আর আমাদের আচ্ছা, এরপরে হচ্ছে যে ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে। সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার সর্বোচ্চ 7 দিন, এবং এই জন্য যা প্রস্তুতি করার যেগুলো ব্যবস্থা আপনারা তো দেখছেন যে এমনি একটা স্বাভাবিক পদ্ধতিতে এইসব একটা বোর্ড পুনর্গঠন করতে 7 দিন লাগতো। আজকে এটা আমরা করছি কতক্ষণে। আমি কিন্তু ওই প্রধানমন্ত্রীর কি বলে যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর অফিসে যে উপদেষ্টা আলিমুদ্দিন সাহেবকে ফোনে আমি নামটা নিয়ে নিয়েছি, এবং ওই যে কি বলে যে বিদ্যুৎ সচিব থেকে আগে তুমি নাম দিয়ে তুমি কাগজ করে পাঠো, আগে বোর্ড হোক, তারপরে তুমি এগুলো করো। তো ওই জন্য আমরা এখন সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। তো আমরা আশা করতেছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি করে আমাদের যদি সহায় হন, তাহলে আমরা 7 তারিখে, এবং আমি ওকে বলছি, ওই আমি ম্যানেজার সাহেবকে বলছি যে আমি এবং বিদ্যুৎ সচিব আমরা যেদিনই প্রথম হবে সেদিন আমরা মেট্রো রেলে যাব এবং আপনাদের সঙ্গে দ্বিতীয় যে আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় যে সেটা হচ্ছে যে ব্যয় সংকোচন করতে হবে। আমি এটা ব্যয় সংকোচন পরিকল্পনা চাইছি, কারণ এখন তো জানেন যে সরকারের রেভিনিউ হয় নাই, অনেকদিন বন্ধ ছিল। তো এখন খরচ হয়, এইটা একটা করে। আরেকটা হচ্ছে আপনি জানেন যে সড়ক জনপথ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন এবং ওই যেটা বললাম যে কি বলে এটাকে ভাঙচুর হয়েছে। তো সেগুলো আমরা দ্রুততম সময়ে যে এগুলো যাতে হয় এবং ওই যে সার্ভিস রেস্টোর করা হয়, সেটা ওই যে বিআরটিসির মনে সার্ভিস রেস্টোর করা হয়ে গেছে, এবং অন্যান্যরা যারা যেটা সেবা সেটা আমরা রেস্টোর করার জন্য করছি। এবং এটা একটা যে এটার সঙ্গে এটাও আমরা দিয়েছি, নির্দেশনা দিয়েছি যে আগের মতো কোনো ওই যে হবে না, কি বলে এটাকে সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। ওই চেনা মুখের ঠিকাদারি হবে না। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা একটা ওপেন প্রসেস হতে হবে, মানে সেখানে সবার অংশীদার থাকতে হবে, কেউ যাতে অংশ নেয়। আমরা টেন্ডারিং এসব নাম টাম করে আমরা অনেক এগুলো মানুষকে অনেক ধোকা দিচ্ছি। তো এখন ধোকাবাজির কিন্তু দিন শেষ। তো সুতরাং আমরা এটা আর ধোকা দিচ্ছি। আর একটা জিনিস যেটা বলছি যে এখন দি পারফরমেন্স উইল বি ইভ্যালুয়েটেড অন রিয়েল ইন্ডিকেটরস গুলো কি, যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে সময় কত লাগতেছে, আপনি এত কিলোমিটার করছেন, রাস্তা এত ওয়াইড হচ্ছে, এটা আমার জানার দরকার নেই। এখন আমি যেমন উনি যে বলতে পারেন যে উত্তরা থেকে আমার মতিঝিল যেতে এই সময় লাগে, রাস্তায় যেতে এই সময় লাগে, আমার এই সময় লাগে। তো সেইভাবে আমরা বলছি যে আপনি, এবং এই জন্য আমরা বলছি যে ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার কোনো জায়গা নাই।
এখানে প্রত্যেকটা জায়গাতে ওনাদেরকে বলছি যে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি থামার জায়গায় করতে হবে। এরপরে আমরা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবো, ইয়ে করবো, যাতে জায়গায় জায়গায় গাড়ি না থামে। এই যে আমাদের যে সড়কে বিলম্ব হয়, এটার একটা প্রধান কারণ হচ্ছে এটা, যে কোনো জায়গা থেকে লোক উঠতে পারে। এটা একটা। তো ওই জন্য আমরা বলছি যে এখন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ভিন্ন ক্রাইটেরিয়া কি, আমরা দেখবো যে পারফরমেন্স, মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে, মানুষ কি উপকার হয়েছে। আপনি প্রকল্প করছেন, এই করছেন, সেই করছেন, এগুলো নিয়ে আমরা মাথা খাবো না। দ্বিতীয় একটা হচ্ছে যে আমরা এটা সবার জন্য সরকার, এই যে খালি ঢাকা শহরে কিংবা বড় শহরে বড় বড় ইয়ে হবে, এটা হবে না। আমরা ওনাদেরকে বলছি যে আপনারা দেখেন যে যেখানে মানুষ অনেক যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা খারাপ, সেগুলোতে আগে দেয়। সেটা বুরুঙ্গুবাড়িতে হোক, সেটা সন্দ্বীপে হোক, সেটা বাউফলে হোক, সেটা বিয়ানীবাজারে হোক, কিংবা সেটা বিশ্বনাথে হোক, যে কোনো জায়গায় হোক, সেটা আগে দেখতে হবে। ওই আমরা রবীন্দ্রনাথের সমস্ত রক্ত মুখমণ্ডলে ইয়ে করে আমরা ইয়ে করব না। আমরা সেটা থেকে শরীরের সর্বত্র যাতে রক্ত সঞ্চালন হয়, আমরা সেই অর্থ করব। এটাই আরেকটা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হচ্ছে যে ইভ্যালুয়েশন হবে আপনার বাংলাদেশের সড়ক পরিবহন, সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ। এই অপবাদ আমাদেরকে ঘুচাতে হবে, বুঝতে পারছেন? তো ওই জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে জনগণের সেবা কেমন হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি বলে যে আপনার খরচ কত কমছে, আর হচ্ছে যে ওই যে কোয়ালিটি, আপনি যে রাস্তা বানাচ্ছে, তারপরে ওটা 2 দিন পরে ওটার উপরের ইয়েটা উঠে যাচ্ছে, তারপর রাস্তাটা দেবে যাচ্ছে, এগুলোর উপরে। তো ওই জন্য আমরা এখন থেকে সমস্ত প্রকিউরমেন্টে ভ্যালু ফর মানি আমরা ঠিক করব, আমরা কম করব না। কারণ আমরা যদি কম করি তাহলে তো আমাদের প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাবে, সেটা আমরা করব না। আমরা সম্ভবত ইনশাল্লাহ বেশি করব, এবং কিন্তু ওই যে গুণগত মান করব, এবং যেটা বললাম যে একটা ব্যয় করব। এবং এই জন্য ওই যে যেটা বললাম যে একই কন্ট্রাক্টর 5 জন কন্ট্রাক্টর সব প্রকল্প করতে থাকবে, এটা কিন্তু হবে না। আমাদের কোনো পরিচিত কোনো লোক নেই, বুঝছেন? আমাদের কোনো প্রেফার্ড বিডার নাই। আমরা সবাই যেই টেকনিক্যালি কোয়ালিফাইড, যার ফাইন্যান্সিয়াল সামর্থ্য আছে প্রকল্প করার, এবং যে সবচেয়ে ভালো দামে ভালো জিনিস ভালো দিবে, আমরা তাকেই আমরা গ্রহণ